আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেন আছেন ওনারা? ঈদ মুবারক। আপনাদের সামনে একটা কথা বলি। আজকে ঈদের দিন চলে গেল, ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সবাইকে কাপড় চোপড় কিনে দিছি, কিন্তু কেউ বলেনি যে তুমি কিছু কিনছো কিনা। দুনিয়াটা হচ্ছে স্বার্থপর। নিজের বউ পর্যন্ত বলেন যে তুমি একটা শার্ট কিনছো কিনা, কিচ্ছু বলেনি। বউ বলেন, ভাই বলেন, বোন বলেন, আত্মীয় স্বজন বলেন, কেউ বলেনি দি। কেন? টাকা পয়সার একটু ইনকাম একটু কম, এই জন্য ইনকাম কম দেয়। কেউ কিন্তু জিজ্ঞাসাও করেনি। বললেন না আপনি একটা শার্ট কিনছেন, ভাই বোন আপনি একটা কিছু কিনছেন, সেটাও বলেনি। তো যার থেকে বর্তমানে যুগের মেঝে টাকা পয়সা বেশি আছে তাকে বেশি চিনি। কিন্তু আমি এখন বাসের উপরে দাঁড়াই আছি, দেখছেন বাস কত লম্বা লম্বা। কিন্তু বাস দেওয়ার জন্য কিন্তু সবাই প্রস্তুত থাকে। একটু যদি উপরে উঠলে নিচে কখন নামাবে এই চিন্তা ভাবনা সবার থেকে। আত্মীয় স্বজন মানে সবাই একই কাজ, মানে বাস যতক্ষণ দিতে পারবে ততক্ষণ পর্যন্ত শান্তি। উপরে কিন্তু উঠতে দিবে না। দুনিয়াটা হচ্ছে এরকম, টাকা পয়সা থাকলে সবাই চিনে, টাকা পয়সা নেই কেউ চিনে না। দুনিয়াটা হচ্ছে এরকম ভাই। তো চাই আল্লাহ পাক আমাকে কতটুক শক্তি দিছে, কতটুক আমাকে জ্ঞান দিছে, আমি ধৈর্যশীল করে থাকতে পারি কিনা দেখি। আপনারা একটু পাশে থাকবেন, একটু ধৈর্যশীল করিয়ে পাশে আমিও আপনাদের সাথে থাকবো। এখন ঈদের দিন চলে গেল, এখন সবসময় পাশে থাকবো, আপনারাও পাশে থাকবেন। এই আমাদের মতন যারা কষ্ট করিয়ে একটু ফেসবুকে 2টা টাকা ইনকাম করতে চাই, একটু আপনারা ভালোবাসা দিবেন, আমিও আপনাদেরকে ভালোবাসা দিব। সবসময় পাশে থাকবো, সবসময় আপনাদের পাশে আছি, আরও থাকবো ইনশাল্লাহ। দোয়া করবেন।